তাহলে আমরা আজকে রবিউল আউয়াল মাসের 23 তারিখে আমরা উপস্থিত হয়েছি। সর্বপ্রথম আপনাদেরকে কিছু কিছু পয়েন্টগুলো বলবো, আপনারা মনে রাখার চেষ্টা করবেন, না হলে আপনাদের কাছেও এলোমেলো লাগবে আর আমারও বলতে ভালো লাগবে না। আমরা যে কোনো একটা আলোচনা শোনার পূর্বে আলোচনাগুলো একটু ভাগ করে নেব, তাহলে আমাদের জন্য সহজ হবে কি হবে না? সহজ হবে। 1 নম্বরে আমাদের রসুলের নবীজির সম্মান সম্পর্কে কিছু আলোচনা হবে। আল্লাহ রসুল দুনিয়াতে যা আসছে, আল্লাহ রসুলের সম্মানটা কি, আমাদেরকে এই বিষয়ে অবগত থাকতে হবে। এই দুনিয়াতে আমরা সকলেই জানি 1,24,000 পয়গাম্বর বললে ভুল হবে, 2,24,000 পয়গাম্বর বললে ভুল হবে। কেননা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 জন পয়গাম্বরের কথা বলেছে। কয়জন? আর বাকিগুলো অনুমান করে আলেমদের কথার ভিত্তিতে এই কথাগুলো বলা হয় যে 1,24,000 পয়গাম্বর অথবা 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আসছে। এই জন্য আমরা 1,24,000ও বলবো না, 2,24,000ও নির্দিষ্ট করব না, আমরা বলবো অসংখ্য পয়গাম্বর দুনিয়াতে আসছে। এটা হচ্ছে নির্ভেজাল কথা। আমরা অনেকজন বলি 18,000 মাখলুকাত, বলি কি বলি না? দুনিয়াতে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। আমি যখন থেকে বুঝি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, তারপর থেকে বছরের পর বছর ডিসকভার চ্যানেল আছে না, যাদের ডিসলাইন আছে তারা মোটামুটি জানতে পারবেন, অনেক প্রাণীর ছবি, নতুন নতুন প্রাণী আমাদের সামনে চলে আসে যেগুলো আগে কেউ দেখে নাই। তা ওগুলো মাখলুকের মধ্যে পড়বে না? তা 18,000 মাখলুকাত বলে আপনি নির্দিষ্ট কেন করবেন আল্লাহ তাআলার সৃষ্টিকে? আপনি 18,000 মাখলুকাত যদি বলেন তাহলে আপনি মিথ্যাবাদী হওয়ার সম্ভাবনা আছে কি নাই? এই জন্যে আমরা বলবো অসংখ্য মাখলুক আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছে। অসংখ্য মাখলুক বললে এই কথাটা নির্ভেজাল হয়ে যায়। এই জন্য আমরা এই কথাটা মাথায় রাখার চেষ্টা করব। এই দুনিয়াতে অসংখ্য নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। সর্বশেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কিন্তু আমাদের নবী একটু স্পেশাল। আমাদের নবীকে 5টা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা স্পেশালভাবে পাঠিয়েছে, যা অন্য নবীকে দেয়নি। কয়টা নিয়ামত? কথা বলেন, আমার সাথে কথা বলতে হবে, না হলে বুঝবেন না আলোচনা। আল্লাহ রসুলকে স্পেশালভাবে যে 5টা নিয়ামত আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে, এই 5টা নিয়ামত অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। আমার নবী স্পেশাল এই জন্য। কয়টা নিয়ামত? আপনাদেরকে প্রশ্ন করলে একটু উত্তরটা দিবেন আর মনে রাখার চেষ্টা করবেন। আলোচনা কিন্তু সামনে আরও আসছে, এই জন্যে এই কথাগুলো মনে রাখবেন। 5টা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের বর্ণনায় 338 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, উতিতু খামসাম লাম ইউতাহুন্না আহাদুন মিনাল আমবিয়াই ক্বাবলি নুসিরতু বির-রু'বি মাসিরাতান শাহরিন ওয়া জু'iলাত ইলাল আরদু মাসজিদান আও তুহুরান আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাহুস সালাহ ফালইসাল্লি ওয়া উহিল্লাত ইলাল গনাইম ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআথু ইলা কওমিহি খাসসা ওয়া বু'ithtu ইলা আন-নাসি কাফা ওয়া আ'তিতু আশ-শাফাআ। সকলে বলি সাল্লাল্লাহু। আল্লাহ রসুলের নাম শোনার পরে কেউ যদি একবার দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টি রহমত নাজিল করেন। এই জন্যে আল্লাহ রসুলের নাম বললে সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করবেন। যে হাদিসটা বর্ণনা করলাম, যে হাদিসটা পড়লাম, এই হাদিসটার মধ্যে আল্লাহ রসুলকে 5টি নিয়ামত দিয়েছে। কয়টি? 5টি। 1 নম্বরে আল্লাহ রসুলকে কাফেররা 1 মাসের দূরত্ব পথে যদি তারা থাকতো, 1 মাসের দূরত্ব পথে থাকা অবস্থায় কাফেরদের অন্তরের মধ্যে আল্লাহ রসুলের ভয় সৃষ্টি হতো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রসুল যেখানে, সেখান থেকে কাফেররা
এক মাসের দূরত্ব। তাহলে কয় মাস? এক মাসের দূরত্ব। এত দূর থাকা অবস্থায় কাফেরদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হতো। কার ভয়? আল্লাহ রসুলের ভয়। এই নিয়ামতটা একমাত্র আমাদের নবীকে দেওয়া হয়েছে। 2 নাম্বার, সমস্ত জমিন আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে, নামাজের স্থান বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জগতে অতীতে যত নবী এসেছেন সবার নির্দিষ্ট একটা জায়গা ছিল ইবাদত বন্দেগীর, কিন্তু আমাদের নবীর জন্য এই পুরা পৃথিবীর সমস্ত জায়গাকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। তাহলে একটু চিন্তা করেন, এটা কত বড় নিয়ামত। আগেরকার নবীদের একটা নির্দিষ্ট জায়গা ছিল, ওখানে যেতে হতো। একটা লোক খেতে খামারে কাজ করছে, অফিসে কাজ করছে, ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারছে না। সেখানে যদি তার কর্মচারী নিয়ে যদি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পরিপূর্ণ জামাতের সওয়াব দান করবে। এই জন্য আমরা সর্ব অবস্থায় মাথায় রাখবো এটা কত বড় নিয়ামত। শুধু সমস্ত জমিনকে শুধু নামাজের স্থান বানায়নি, আরও কাজ করেছে। কোনো মানুষ যদি নাপাক হয়ে যায়, সেখানে কোনো পানি নেই, সেখানে ওই মাটি দিয়ে যদি, পবিত্র মাটি দিয়ে যদি তায়াম্মুম করে যদি নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজকে কবুল করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাটি দিয়ে তায়াম্মুম করার সুযোগ আছে কি নাই? অনেকের কাছে এই কথাটা নতুন মনে হতে পারে। তায়াম্মুম আবার কি? আপনি এমন একটা জায়গায় আছেন, আপনার শরীরটা নাপাক, সেখানে কোনো পানির ব্যবস্থা নেই, সেখানে আপনি তায়াম্মুম করে নামাজ পড়েন। তাহলে তায়াম্মুম করতে কি কি লাগে? 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নম্বরে নিয়ত করতে হবে। নিয়তটা কিভাবে করব? আল্লাহ, এখানে তো কোনো পানি নেই, রব্বুল আলামিন এই পবিত্র মাটি দিয়ে আমাকে পবিত্র করে দাও। এটা হচ্ছে নিয়ত। 2 নম্বর আমরা কি করব? সমস্ত মুখ একবার মাসে করব। কয়বার? আবার অনেকজন ফির পুরা মাটি নিয়ে মুখের মধ্যে লাগায়েন না, ওজুর মতো করিয়েন না, তাহলে পুরো শরীর মুখের মধ্যে মাটি লেগে যেতে পারে কি পারে না? আপনি মাটি হাতে নিয়ে একটু ঝাড়া দিবেন, ঝাড়া দিয়ে হালকা করে মুখটা মাসে করবেন। তাহলে দোনো হাতের কনুসহ প্রথমে নিয়ত করবেন, দোনো হাতের কনুসহ একবার মাসে করবেন, সমস্ত মুখ একবার মাসে করবেন। এই 3টা কাজ করলে আপনাকে পবিত্র করে দেবে কে? তাহলে মুসলমান হিসেবে এই জিনিসটা জানা দরকার আছে কি নাই? এই বিষয়গুলো মাথায় রাখবেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার, গনিমতের মালকে আল্লাহ রাসূলের জন্য হালাল করেছে। অনেকে গনিমতের মাল বুঝবেন না। আল্লাহ রাসূলের সময় জিহাদের ময়দানে আল্লাহ রাসূল যে যুদ্ধগুলোর মধ্যে আল্লাহ রাসূল জয়লাভ করেছে, কাফেররা তাদের মাল সামানা, টাকা পয়সা, সম্পদ রেখে তারা পলায়ন করে কি করে না? কাফেররা যখন পলায়ন করবে, এই গনিমতের মালগুলো আল্লাহ রাসূলের জন্য হালাল ছিল। এই মালগুলো আল্লাহ রাসূল খেতে পারবে, কিন্তু আল্লাহ রাসূলের আগে যত নবী দুনিয়াতে আসছে, কোন নবীর জন্য এই মালগুলো খাওয়া হালাল ছিল না। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের আল্লাহ রাসূলের সম্মান কি সম্মান না? আল্লাহ রাসূল এটা মুজিজা, আল্লাহ রাসূলের এটা সম্মান। যে এই সম্মানটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই, একমাত্র আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বরে আল্লাহ রাসূল শাফায়াতকারী হবেন কাল কিয়ামতের দিন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতিবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবী মুস্তাজাবুদ দাওয়া। এখন আসেন, মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে? মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে দোয়া করলেই কবুল হয়। তাহলে প্রত্যেক নবীর এইরকম একটা দোয়া ছিল যে দোয়া করলেই কবুল হয়ে যেত। প্রত্যেক নবী তাদের ওই স্পেশাল একটি দোয়া করেছে, কিন্তু আল্লাহ রাসূল ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের জন্য তার উম্মতের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, এটা কত বড় কথা।
যে এই দোয়াটা যে আল্লাহ রসুল রেখে দিয়েছে কালকে কিয়ামতের দিন তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সেই সময় সমস্ত নবীরা ইয়া নাফসি করবে। সমস্ত মানুষরা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ তাআলার হুকুমকে আমি অমান্য করেছি, আমাকে নিষেধ করেছিল গম গাছের ফল খেতে, আমি খেয়েছি, না জানি আজকে আমার কি অবস্থা হয়। তারপর সবাই নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও আল্লাহর নবী, এই হাসরের ময়দানে আমরা টিকতে পারছি না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একটা ফয়সালা করে দেয়। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার একটা কবুল দোয়া ছিল, যে দোয়াটা আমি দুনিয়াতে করেছি আমার উম্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে কথাটা বলছিলাম, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যখন সবাই চলে যাবে তখন নূহ আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি, আমি তো আমার উম্মতদের জন্য বদদোয়া করেছিলাম, আজকে তো আমি চিন্তিত আছি, ইয়া নাফসি আমার কি অবস্থা হয়। তখন মূসা আলাইহিস সালামের কাছে যখন সবাই চলে যাবে, মূসা আলাইহিস সালাম তখন বলবে, আমি চিন্তিত আছি, আমি দুনিয়াতে ফেরাউনের বস্তিকে এক চর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলাম, না জানি আজকে আমার সাথে আল্লাহ কি রকম আচরণ করে। যখন সমস্ত নবীদের কাছে চলে যাবে, শেষ পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যখন চলে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে, দুনিয়াতে মানুষ আমাকে আল্লাহর পুত্র বলতো, নাউজুবিল্লাহ, এই অপবাদটা আমাকে দিত, আমি তাদের জন্য বদদোয়া করেছিলাম, না জানি আজকে আল্লাহ আমার সাথে কি অবস্থা করে। সবাই যখন না বলে দেবে আমরা পারবো না, শেষ পর্যায়ে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ রসুলকে দেখায় দেবে, আজকে যদি কেউ আল্লাহর সামনে কথা বলতে পারে তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ রসুল শাফায়াত করবে এবং কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রসুল জান্নাতের মধ্যে ঢুকবে, তারপর অন্যান্য নবী এবং আল্লাহ রসুলের উম্মতরা জান্নাতে প্রবেশ করার পর সমস্ত নবীদের উম্মত জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فأستفتح فيقول الخازن من أنت فأقول محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك سبحان الله آتي باب الجنة يوم القيامة আল্লাহ রসুল যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন জান্নাতের গেটের সামনে যাবে, আল্লাহ রসুল বলবে, ফাস্তাফতিহু ফায়াকুল খাজিন, হে জান্নাতের প্রহরী, জান্নাতের দরজা খুলে দাও। তখন বাইরে থেকে বলবে, ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন, মান আংতা, তুমি কে? তখন আল্লাহ রসুল বলবে, ফায়াকুলু মুহাম্মদ, আমি মুহাম্মদ। তখন দারোয়ান বলবে, ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহা লি আহাদিন ক্বাবলি, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দিয়েছে আপনি জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আমি যেন কাউকে প্রবেশ করার অনুমতি যেন না দেই। তাহলে একটু চিন্তা করেন, সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে? আল্লাহ রসুল, এবং আল্লাহ রসুলের উম্মত আমরা হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন,
তোমরাই তো উত্তম জাতি, তা'মুরুনা বিল মারুফ, তোমরা হকের দাওয়াত দেবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে নিষিদ্ধ জিনিস থেকে মানুষকে বিরত রাখার দাওয়াত দেবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, তোমরাই তো উত্তম জাতি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের উম্মত হওয়ার কারণে তার উম্মতের দাম বেড়ে গিয়েছে। আল্লাহ রসুলের উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্য কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্যে চারটে বলে ফেলেছি, মাথায় রাখবেন। 5 নাম্বার, সমস্ত নবীরা একটা গোত্রে অথবা এলাকার মধ্যে প্রেরিত হয়েছে, কিন্তু আমাদের নবী কি গোত্রের নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদ আলাইহিস সালামকে আদ জাতির জন্য নবী বানানো হয়েছে। কোন জাতি? আদ জাতি। তিনি দুনিয়াতে এসে ফাকাল ইয়া কওমি আবুদুল্লাহ, দুনিয়াতে এসে দাওয়াত দিচ্ছেন একমাত্র ইলার। ফাকাল ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করো। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এই সালেহ আলাইহিস সালাম তাদের কাছে এসে ফাকাল ইয়া কওমি আবুদুল্লাহ, সবার একটাই দাওয়াত ছিল, সব নবীদের একটাই দাওয়াত ছিল। ফাকাল ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ওয়া ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, মাদিয়ান গোত্রের মধ্যে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছে। শুআইব আলাইহিস সালাম দুনিয়াতে এসে আল্লাহর দাওয়াত দিচ্ছে। ফাকাল ইয়া কওমি আবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। তাহলে আমরা যে জিনিসটা জানতে পারলাম, অতীতে যত নবী আসছে তাদেরকে আঞ্চলিক নবী অথবা কোনো গোত্রের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং সবার একটাই দাওয়াত ছিল, সব নবীদের একটাই দাওয়াত ছিল। ফাকাল ইয়া কওমি আবুদুল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহের 8 নম্বর আয়াতে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। পাক রব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এই পুরা পৃথিবীর সমস্ত জাতির জন্য আল্লাহ তাআলা সুসংবাদ এবং নবী হিসেবে পাঠিয়েছে। তাহলে আমাদের নবী গাছের নবী, মাছের নবী, মানুষের নবী, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগের নবী যত দ্বারা দুনিয়াতে আসছে তারা একটা গোত্রের নবী ছিল, কিন্তু আমাদের নবী বিশ্ব নবী। এই বিশ্ব নবী কেন হয়েছে? বিশ্ব নবী মানে নবীদের ওস্তাদ। আল্লাহ রাসূল বলেন, قال إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبهم وشفاعتهم غير فخر। قال إذا كان يوم القيامة কাল কিয়ামতের দিন يوم القيامة كنت إمام النبيين, আমি সমস্ত নবীদের সর্দার হব। وخطيبهم, সমস্ত নবীদের সামনে কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করবে। ওয়াখতিবাহুম ওয়া শাফাআতিহিম, এবং কাল কিয়ামতের দিন সুপারিশ করব। এই কথাগুলো আমি গায়রা ফখর ছাড়া বলছি। তাহলে বিশ্বনবী ইমামুল মুরসালিন একটা উপাধি আমরা বুঝতে পারি যে সমস্ত নবীদের সর্দার আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইমামুল মুরসালিন কেন হয়েছে? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনে যে মসজিদটা আমরা যারা দেখতে পেরেছে অথবা আমরা শুনেছি, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে উপস্থিত করে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাসূলকে ইমামতের কাতারে দাঁড় করিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল
সমস্ত নবীদের ইমামতি করার কারণে আল্লাহ রসুলের নাম হয়েছে ইমামুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন। খাতামান নাবিয়্যিন মানে হচ্ছে আমাদের নবীর পরে আর কোনো নবী। কিন্তু আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করে গিয়েছে যা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মিথ্যুক নবী হিসেবে দাবি করবে। আমরা এরকম শুনেছি কি শুনি নাই? কাদিয়ানি আল্লাহ রসুলকে শেষ নবী হিসেবে মানে না। এটা মানে না, একটা কোরআনের একটা আয়াতকে মানে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই কোরআনের একটি আয়াত না মানার কারণে কাদিয়ানিকে নিঃসন্দেহে আমরা কাফের বলতে দ্বিধাবোধ করব না। কত বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের আয়াত কতগুলো আছে? ৬,২৩৬টা। এটা হচ্ছে বিশুদ্ধ। আর আমরা যেটা জানি ৬,৬৬৬টা, এটা ভুল, এটা প্রসিদ্ধ। এটা কি? প্রসিদ্ধ। এখন আপনারা মনে রাখবেন প্রসিদ্ধ না বিশুদ্ধ? প্রসিদ্ধটা তো ভুল, ৬,৬৬৬টা ভুল। কোরআন শরীফে কয়টা আয়াত আছে? ৬,২৩৬টা। কয়টা? এই বিশুদ্ধটা আমরা মনে রাখবো। ৬,৬৩৬টা আয়াতের মধ্যে যদি কেউ একটা আয়াত যদি অস্বীকার করে, তাকে নিঃসন্দেহে আমরা কাফের বলতে দ্বিধাবোধ করব। এই জন্য আপনারা সকলে মনে রাখবেন, আল্লাহ রসুলের 5টি নিয়ামত আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা অনেকভাবে সম্মানিত করেছে। এই 5টি নিয়ামত আল্লাহ রসুলের মর্যাদাকে বোঝায়। মর্যাদা কি বোঝায় কি বোঝায় না? কেননা এই 5টি নিয়ামত তো অন্য অন্য নবীকে দেওয়া হয় নাই, আল্লাহ রসুলকে যেহেতু দেওয়া হয়েছে, তাহলে আল্লাহ রসুল এটা মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা, নিশ্চয়, লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে আমি মহান চরিত্রের মালিক বানিয়েছি। তাহলে একটু চিন্তা করেন, আযীম এই শব্দটি হচ্ছে সিফাতি নাম, আল্লাহ তাআলার সিফাতি নাম। আযীম মানে হচ্ছে মহান। খুলুকি হাসান, খুলুকি হাসান মানে হচ্ছে উত্তম চরিত্র। আর খুলুক আযীম মানে হচ্ছে মহান চরিত্র। এই মহান চরিত্র অন্য অন্য নবীদের ক্ষেত্রে আল্লাহ বলে নাই, কিন্তু আল্লাহ রসুলের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করেছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকিন আযীম তাকে বলা হয় যে ব্যক্তি নফসে মুতমাইন্নার অধিকারী। যাকে আঘাত করলে সে তো আঘাত করবে না, উল্টা যে আঘাত করেছে তার খোঁজ খবর নেবে যে আপনি কি ব্যথা পেয়েছেন, আপনি কি কষ্ট পেয়েছেন। আর এই গুণটা একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা খুলুকিন আযীম হিসেবে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছে। এই জন্য আমরা মাথায় রাখব, অন্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছে, কিন্তু খুলুকিন আযীম বলেনি। এবং পবিত্র কালামুল্লাহর মধ্যে আমরা যদি পড়ি, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা ওয়া আইয়ুবা, আল্লাহ তাআলা এইভাবে তার নবীদেরকে সম্বোধন করেছে, কিন্তু পবিত্র কালামুল্লাহর মধ্যে আপনি একটি আয়াতও পাবেন না ইয়া মুহাম্মদ, কোনো আয়াত নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে যদি ডাকার প্রয়োজন হয়েছে, আল্লাহ রসুলকে সুন্দরভাবে হরফে নিদার মাধ্যমে ডেকেছে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। তাহলে আমাদের নবীর এটা সম্মান কি সম্মান না? কথা বলেন, সম্মান কি সম্মান না? অবশ্যই সম্মান। সম্মান থাকার কারণে আল্লাহ রসুলকে স্পেশালভাবে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কম্বলওয়ালা বলে ডাকেনি। আল্লাহ রসুল যখন হেরা গুহার মধ্যে যখন 40 বছরে নবুয়ত প্রাপ্ত হলো, তখন আল্লাহ রসুল বাসায় চলে গেল। যাওয়ার পরে তার স্ত্রীকে বলেছে, দাম্মিলুনি দাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে জড়ায় দাও, আমার ভয় হচ্ছে, আমার যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দাম্মিলুনি দাম্মিলুনি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে দৃষ্টি আকর্ষণ করে বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে রসুল আপনার চিন্তার কোনো কারণ নেই। ওয়ারাফা'না লাকা যিকরা,
আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সম্মান আল্লাহ তাআলা এভাবে বৃদ্ধি করে দিয়েছেন। আমরা সকলেই নামাজের মধ্যে যে সূরাটা বেশি বেশি শুনি, সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনা কাল কাউসার, হে রাসূল আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। যখন কিয়ামতের ময়দানে প্রথম দিনটা হবে 50,000 বছরের সমতুল্য। মানুষ যখন দাঁড়ায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাবে, যাদেরকে জাহান্নামে দেবে, যাদের জন্য জাহান্নাম অবধারিত আছে, সেই লোকগুলোও বলবে আল্লাহ আর দাঁড়িয়ে থাকতে পারছে না, আমাদের হিসাব নিকাশ করে আমরা যদি জাহান্নামী হই, আমাদেরকে জাহান্নামে দিয়ে ফেলো, তারপরও এই দাঁড়ানোর কষ্ট থেকে আমরা বাঁচতে চাই। কিন্তু তারাও এই চিন্তাও করতে পারে না, তাদের ভাবনার মধ্যে নেই যে দাঁড়িয়ে থাকার থেকে জাহান্নামের আযাবের ভয় আরো বেশি অপেক্ষা করছে তাদের জন্য। কিন্তু দাঁড়িয়ে থাকার কষ্ট থেকে বাঁচার জন্য তখন তারা নবীদেরকে বলবে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচার যেন তাড়াতাড়ি করে। এই কথাগুলো তখন তারা বলবে। এই কথাগুলো বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কাফের গোষ্ঠী আছে তাদের হিসাব নিকাশ করে তাড়াতাড়ি করে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য কথাটা কোথায় থেকে আসছিল যে আল্লাহ রসুলের মর্যাদা, ইন্না আ'তাইনা কাল কাউসার, এই হাউজে কাউসারের পানি আল্লাহ রসুলের উম্মতরা হাউজে কাউসারের পানি পান করবে। যারা নেককার, যারা পরহেজগার, তারা এই হাউজে কাউসারের পানি পান করার কারণে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তারা পিপাসিত হবে না। এই হাউজে কাউসারের পানি দেখতে কেমন হবে? দুধের থেকেও সাদা, এত পিওর পানি। একবার খেলে তার আর পিপাসিত হবে না, তার ক্ষুধা আর আসবে না, তার দাঁড়িয়ে থাকার কোনো কষ্ট হবে না। হাউজে কাউসারের পানি পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হুকুম করবে, তোমরা আরশের নিচে অপেক্ষা করো, তোমাদের জন্য চিরস্থায়ী জান্নাত অপেক্ষা করছে। আর কাফের গোষ্ঠীরা হাউজে কাউসারের কাছে যখন চলে যাবে তখন আল্লাহ রসুল বলবে সুহকন সুহকন, দূর হও। এই কথা কেন বলবে? তারা তো মুসলমান ছিল, আল্লাহ রসুলও চিনবে, তারাও আল্লাহ রসুলকে চিনবে। কিন্তু আল্লাহ রসুল কেন এই কথাগুলো বলবে জানেন? নামধারী মুসলমান ছিল, এডিমেড মুসলমান ছিল, মুখে দাড়ি ছিল, পাঞ্জাবি পরতো, নামাজ পড়তো, কিন্তু তার মধ্যে মুনাফিকি ভাবটা যেত না। সে মুসলমানের ক্ষতি করতো। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানের ক্ষতি যতটা কাফের গোষ্ঠীরা করতে পারে নাই, এর থেকে দ্বিগুণ ক্ষতি করেছে এই নামধারী মুসলমান রূপে মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? আর এই মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আপনাদের মনে হতে পারে যে কাফেরদের থেকে মনে হয় ভালো থাকবে, না। কেননা কাফেরদেরকে যদি উপরে রাখে, নিচে কে থাকবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটু চিন্তা করেন, নিচে যদি আমরা একটা বস্তা রাখি, তারপরে যদি আমরা একটার পর একটা বস্তা রাখি, অথবা তার উপরে যদি আমরা কোনো ভারী জিনিস দেই, তাহলে নিচের জিনিসটা কষ্ট পাবে কি পাবে না? তাহলে এই মুনাফিকদেরকে সর্বপ্রথম জাহান্নামের নিম্ন স্তরে ঢুকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে কাফেরকে দিবেন। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারি কাফেরের থেকে মুনাফিকরা ইসলামের সবচেয়ে বড় দুশমন। কথা বলেন ঠিক কিনা? আর মুনাফিকের আলামত কয়টি জানেন? এক রাওয়ায়াতে আছে 3টি। ইদা হাদ্দাতা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। ওয়া ইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করবে। আর এক রাওয়ায়াতে 4টি আছে, 4 নাম্বারটা হচ্ছে অশোভনীয় কথা বলবে।
মনে রাখা যাবে না ইনশাল্লাহ? মনে রাখা যাবে? ইদা হাদ্দাদা কাযাবা, মিথ্যা কথা আমরা আজকে থেকে ছেড়ে দেব। আমরা যদি এই মাহফিল থেকে যদি কিছু আমল আমরা শিখতে পারি, যদি মানতে পারি, তাহলে আজকে আমাদের এই মাহফিলটা সফল। কথা বলেন ঠিক কিনা? আর আমি বলে গেলাম, আপনারা শুনে গেলেন, আমি চলে যাওয়ার পর সব ভুলে গেলেন, তাহলে মাহফিলটা কি সফল হবে? এই মাহফিলের পেছনে অনেকজন পরিশ্রম দিয়েছে, আপনাদের এগুলো অজানা থাকতে পারে। যারা এই মাহফিলটার পেছনে শ্রম দিয়েছে তাদের কষ্ট হয়েছে না? আমি যা আসছে কষ্ট হয়েছে না? আপনারা যে সময় নষ্ট করে বসে আছেন কষ্ট হচ্ছে না? আমাদের এখান থেকে উপকার নিয়ে আমাদেরকে বের হতে হবে। সমস্যাটা হচ্ছে এখানে আমরা ওয়াজ শুনতে আসি, আমরা শিখতে আসি। আচ্ছা, শোনা আর শেখা কি এক হতে পারে? আমাদেরকে শেখার জন্য আসতে হবে। আমাদেরকে মনে করতে হবে আমরা ক্লাসে আছি, আমি দরজ দিচ্ছি, আপনারা মনে রাখবেন এবং আমল করবেন। এটা হচ্ছে মুসলমানের একটা ইমানি চেতনা নিয়ে আমাদেরকে বসতে হবে। আমরা আজকে জানতে পারলাম যে মুনাফিকের 4টি আলামত। কয়টি আলামত? 1 নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলবে। ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করবে, আমানত রাখলে কি করবে? আর 3 নম্বর, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করবে। আর 4 নম্বর, অশোভনীয় কথা বলবে। তার মুখ দিয়ে গালি ছাড়া আর কিছু নেই। তার মুখ দিয়ে, ইসলামের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফ। সিবাবুল মুসলিমি, মুসলমানকে গালি দেওয়া ফুসুক, ওয়া কিতালুহু কুফ, তাহলে এবং হত্যা করা কুফরি কাজ, আর মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ। কি কাজ? আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতরা, তোমরা মানুষ হয়ে মানুষকে তো গালি দিতে পারবে না, এমনকি জীবজন্তুকেও গালি দিতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আপনি যখন জীবজন্তুকে গালি দিবেন, জীবজন্তুর প্রতিবাদ করতে না পারে, কিন্তু আপনার ওখানে একটা বদ অভ্যাস হবে কি হবে না? আপনি ওখান থেকে গালির প্র্যাকটিস আপনার মাথায় থাকবে, যে কোনো সময় হঠাৎ করে চলে আসতে পারে। আসতে পারে কি পারে না? এই জন্য আল্লাহ রসুল বলেছে, শত্রুকে তো গালি দিবে না, মুসলমানকে তো গালি দিবে না, কাফেরকেও গালি দিবে না, এমনকি পশু পাখিওকে গালি দিতে পারবেন। সুবহানাল্লাহ। ইসলামের কত সুন্দর শিক্ষা। আর আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম, নিশ্চয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ। এই জন্য আমাদেরকে যদি মডেল মানতে হয়, আল্লাহ রসুলকে মানতে হবে। এই কোরআনের আয়াতগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা বাসায় গিয়ে, যেহেতু এখন ইন্টারনেটের যুগ, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতটা দেখে নেব। কয় নম্বর আয়াত? সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এই একটা আয়াত মাথায় রাখেন না। এখানে অনেক মানুষ আছেন, সব কথা তো নিতে পারবেন না, কিছু কিছু কথা তো আপনি একটা মনে রাখেন, উনি আর একটা মনে রাখবে, এভাবে অনেক কথা মানুষের শিক্ষা হয়ে যাবে, সব কথা তো মনে থাকবে না। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতটা পারলে লিখে রাখবেন আজকে গিয়ে বাসায়। তোমাদের জন্য রয়েছে আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ, এবং যারা পরকালকে বিশ্বাস করো, ওয়াজকুরুল্লাহ কাসীরা, তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। এই জিনিসটা যদি আপনার মাথার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রসুল জীবন সম্পর্কে আপনার জানার ইচ্ছা জাগবে কি জাগবে না? কারণ আপনি যখন জানতে পারবেন আমার মডেল, আমার নেতা, তার মধ্যে কোনো মিথ্যা নেই, তার মধ্যে কোনো ধোঁকাবাজি নেই, তার মধ্যে কোনো আমানতের খেয়ানত নেই, তাহলে তাকে মানতে আমার সমস্যা আছে? তখন তার সম্পর্কে আপনার আরও জানার চেষ্টা হবে। ইন্ডিয়ার আপনার জাতির পিতাকে মহাত্মা গান্ধী, উনি আল্লাহ রসুলের জীবনী পড়েছে। আল্লাহ রসুলের জীবনী, তাহলে একজন হিন্দু হয়েও আল্লাহ রসুলের জীবনে পড়েছে। আমরা সকলেই এই নামটা শুনেছি, মাইকেল এস হার্ট। মাইকেল এস হার্ট, উনি 100 মনীষীর জীবনী একটা কিতাব লিখেছিলেন। 100 মনীষী মানে হচ্ছে যারা বিজ্ঞ মানুষ, যারা জ্ঞানী, তাদেরকে মনীষী বলে। কি বলে? মনীষী বলে। 100 মনীষীর উনি একটা কিতাব লিখেছে। এই 100 মনীষীর মধ্যে সর্বপ্রথম আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিয়েছে। সুবহানাল্লাহ। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান ছিল। তার অনুসারীরা জিজ্ঞাসা করল, আপনি এটা কাজ করলেন, আপনি আমাদের পাদ্রীদের নাম দিলেন না,
আপনি এমন একজন নাম দিলেন আমাদের ধর্ম না, আর আমাদের ধর্মের লোক না। তখন মাইকেল ইসহাক বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা দেওয়ার কারণ হচ্ছে তার জীবনে আমি পড়ে দেখেছি, তার জীবনের মধ্যে কোনো মিথ্যা নেই, তার জীবনের মধ্যে কোনো আমানতের খেয়ানত নেই, যার জীবনের মধ্যে কোনো ধোঁকাবাজি নেই। তাহলে এই জিনিসগুলো আমি পড়ে জেনে তারপরে আল্লাহ রসুলের নামটা 1 নম্বরে রেখেছি। একজন খ্রিস্টান হয়ে যদি আল্লাহ রসুলের জীবনী পড়ে এবং তার নামটা 1 নম্বরে রাখে, তাহলে আমাদের রসুলের সম্মান আছে কি নাই? কিন্তু আমরা মুসলমান হয়েও আল্লাহ রসুলের জীবনী আমরা কয়জন জানি? কমন কিছু কথা আমরা শুনি, শোনা কথা তো সব মনে থাকে না। আপনি একটু পড়েন, আল্লাহ রসুলের জীবন একটু পড়েন, আল্লাহ রসুলের ব্যক্তিগত জীবন পড়েন, আল্লাহ রসুলের পারিবারিক জীবন পড়েন, আল্লাহ রসুলের অর্থনৈতিক জীবন পড়েন, আল্লাহ রসুলের রাষ্ট্রীয় জীবন পড়েন, আল্লাহ রসুলের আন্তর্জাতিক জীবন পড়েন। আল্লাহ রসুলের দাওয়াতি জীবন ছিল না? শুধু আমরা নামাজ পড়ে যাব, কাউকে কিছু বলবো না, এটা মুসলমানের পরিচয় হতে পারে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এখানে 4টা জিনিসের কথা বলেছে ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা, যে কেউ যদি সূরা আসর যদি আমল করে, এর মধ্যে কি আছে এটা জিনিস মাথায় রেখে তার জন্য এই সূরাটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা আরও বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআনে কারিমের মধ্যে যদি 114টা সূরার মধ্যে যদি 113টা সূরায় যদি নাজিল না করতো, শুধু আসর সূরা নাজিল করলে মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। কেননা এখানে সংক্ষিপ্তভাবে ওয়াল আস, যুগের কসম কালের কসম, আল্লাহ কসম খেয়ে বলছে ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে নাই, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করে নাই, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সৎ কাজের আদেশ করে নাই, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং অসৎ কাজে বাধা প্রদান করে নাই। এই 4টি যদি কেউ না মানে, ইন্নাল ইনসানা লাফি খুস, আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন যে তারা ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহ ইন্নাল ইনসানা লাফি খুস বললে তো হতো, আল্লাহ কেন কসম খেলো এখানে? ওয়াল আস, যুগের কসম কালের কসম। দুনিয়াতে মানুষ কখন কসম খায় আপনারা বলেন তো? মানুষ যখন আরেকজনকে বুঝাতে পারে না যে ভাই আমি অমুক জায়গায় গিয়েছিলাম, যাকে বলছে সে বলছে তোর তুমি মিথ্যা কথা বলছো, তখন ওই ব্যক্তি বলছে না ভাই আমি সত্যি গিয়েছিলাম, তখন তাকে বোঝানোর জন্য আমরা বলি যে ভাই খোদার কসম করে বলছি ভাই আমি ওখানে গিয়েছিলাম। অথবা মা সন্তানকে বেশি ভালোবাসে, অন্য মহিলাকে যদি বোঝাতে না পারে, তার সন্তানের মাথার হাত রেখে কসম খেয়ে বলে ভাই আমি ওখানে গিয়েছিলাম। এরকম বলে কি বলে না? তাহলে কসম কখন খায়? গুরুত্ব বোঝানোর জন্য। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা নিজে কসম খেয়েছে ওয়াল আস, যুগের কসম। আল্লাহর কাছে সময়টা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ তাআলা কসম খেয়ে বলছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যদি 4টা জিনিস যদি তার মধ্যে যদি না থাকে। কয়টা জিনিস? ঈমান আনে নাই, ঈমান না আনলে আমলে সালেহ করে কি করবে? আমলে সালেহ করে নেই, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজে বাধা প্রদান করে না। এই 4টা জিনিস তার মধ্যে নেই, তাহলে নিশ্চয় সে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে বিষয়টা মাথায় রাখব। কথাটা আসছে সূরা কাউসার থেকে, ইন্না আ'তাইনাকাল কাউসার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দিয়েছে। এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না। যারা দুনিয়াতে শিরক করে, কি করে? যারা নাফরমানি করেছে, যারা মুনাফিক, তারা হাউজে কাউসারের কাছে যাবে, আল্লাহ রসুল তাদেরকে চিনতে পারবে, তারাও আল্লাহ রসুলকে চিনবে। কিন্তু সেই সময় ওই নাজিল হয়ে যাবে, আল্লাহ রসুলকে বলা হবে আল্লাহ রসুল ওই সমস্ত আপনার উম্মত যারা দুনিয়াতে আপনার বিরোধিতা করেছে, আপনি তাদেরকে পানি পান করেন না। তখন আল্লাহ রসুল বলবে সুহকন সুহকন, তোমরা দূর হও, আমার কাছ থেকে দূর হও। আমরা আল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? এই জন্য আমাদেরকে পরহেজগার হতে হবে, নামাজ পড়তে হবে, জিকির আজগার করতে হবে, কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা মাথায় রাখবো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি অতঃপর নামাজ পড়ো, লিরাব্বিকা কার জন্য? কার জন্য নামাজ পড়তে হবে? আল্লাহর জন্য। আমরা কুরবানির সময় আয়াতটা সকলেই শুনি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া আমার জীবন, অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন, সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমরা সকলেই এই বিষয়টা মাথায় রাখবো।